সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 19 ফেব্রুয়ারি 2010 শুক্রবার। বাংলাদেশের জাতীয় সংবাদ মাধ্যম সমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। 2008-এর জাতীয় সংসদ নির্বাচনের পূর্ববর্তী সময়ে ইন্টারন্যাশনাল হার্ভার্ড রিভিউ জার্নালে লেখা প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়ের প্রত্যাশা বাস্তবায়নে এবার মাঠে নেমেছে মহাজোট সরকার। রাজধানীর বদরুন্নেসা কলেজ এবং ইডেন কলেজে ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী ছাত্রীদেরকে বোরকা পরার অপরাধে নাজেহাল করেছে পুলিশের লোকজন। বোরকা নিধন অভিযানের সঙ্গে যোগ হয়েছে ছাত্রলীগ ক্যাডারদের শারীরিক ও মানসিক নির্যাতন। এ প্রসঙ্গে খবর করেছে আমাদের সময়, প্রথম আলো এবং আমার দেশ। সরকার দলীয় ছাত্র সংগঠন ছাত্রলীগের ক্যাডাররা ঢাকার আজিমপুরে একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার বাড়ি জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেওয়ার সংবাদ এবং জেলা শহর বগুড়ায় আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের দখলবাজির প্রতিবাদে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভ প্রদর্শন করার খবর ছেপেছে যুগান্তর, নয়াদিগন্ত এবং জয়জয়দিন। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের পাশাপাশি ভূমিদস্যুতা এবং দখলবাজিতে পিছিয়ে নেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তা ব্যক্তিরা। প্রধানমন্ত্রীর পৈতৃক জেলা গোপালগঞ্জে পুলিশের ডিআইজি ও এসপি সহ বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে নিরীহ জনগণের 700 বিঘা জমি জোরপূর্বক অবৈধভাবে দখল করে নেওয়ার ছবি এবং সংবাদ ছেপেছে মানবজমিন, প্রথম আলো, আমার দেশ, জয়জয়দিন, যুগান্তর ও সমকাল। জামালপুরে জেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদকের ক্যাডারদের হামলায় একজন সাংবাদিক মারাত্মক আহত হওয়ার সংবাদ এবং পিরোজপুরের জিয়ানগরে ছাত্রলীগ সভাপতির নেতৃত্বে তার ক্যাডাররা বেশ কজন সাংবাদিকের বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাট করে উল্টো ওই সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা দেওয়ার ঘটনায় গণমাধ্যম কর্মীরা বিক্ষোভ প্রদর্শনের খবর ছেপেছে যুগান্তর এবং আমার দেশ। ঢাকার সাভারে একজন আওয়ামী লীগ নেতা চাঁদার দাবিতে একটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করার খবর এবং শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীতে বিরোধী দলের সাংগঠনিক কর্মসূচিতে আওয়ামী লীগ ক্যাডাররা বিনা উস্কানিতে বোমা হামলা করার ঘটনায় মোট 12 জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার সংবাদ ছেপেছে মানবজমিন, জয়জয়দিন ও সমকাল। মাঠ পর্যায়ের কোনো কর্মী অথবা থানা কিংবা জেলা পর্যায়ের কোনো নেতা নয়। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাংগঠনিক সম্পাদকের মারামারির সংবাদ এবং টঙ্গী ও মুন্সিগঞ্জে ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে ছাত্রলীগের একাধিক গ্রুপের সংঘর্ষ এবং গোলাগুলিতে 6 জন গুলিবিদ্ধ সহ 21 জন আহত হওয়ার খবর এসেছে যুগান্তর, মানবজমিন, নয়াদিগন্ত ও bdnews24.com-এ। টাঙ্গাইলের সরকারি সাদত কলেজে ছাত্রলীগ নেতাদের বেপরোয়া ভর্তি বাণিজ্যের সংবাদ, আধিপত্য বিস্তারের উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ব্যাপক অস্ত্রের মজুদের খবর এবং ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক লাঞ্ছিত করার ঘটনায় জড়িত ছাত্রলীগ নেতাদের লোক দেখানো বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নেওয়ার সংবাদ ছেপেছে প্রথম আলো ও নয়াদিগন্ত। শিক্ষাবর্ষের প্রায় 2 মাস অতিবাহিত হয়ে গেলেও এখনও পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে পাঠ্যপুস্তক পৌঁছাতে না পারার সরকারি ব্যর্থতায় প্রতিবেদন ছেপেছে আমাদের সময় পত্রিকা। রাজধানী ঢাকা ও আতঙ্কের জনপদ পার্বত্য জেলা বান্দরবানে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ অবনতি এবং উপজাতীয় জঙ্গিদের বিভিন্ন গ্রুপে গোলাগুলির ঘটনায় খবর এসেছে ইত্তেফাক, মানবজমিন, কালের কণ্ঠ, যুগান্তর ও bdnews24.com-এ। বিভাগীয় নগরী খুলনায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের টেন্ডার কার্যক্রমে ক্ষমতাসীন নেতাদের বেপরোয়া টেন্ডার সন্ত্রাসের খবর এবং রাঙামাটির কাপ্তায়ে এলজিইডি ও নারায়ণগঞ্জে নৌপরিবহন মন্ত্রণালয়ের ভিন্ন ভিন্ন প্রকল্পে ব্যাপক অনিয়ম ও দুর্নীতিতে সংবাদ করেছে কালের কণ্ঠ, জয়জয়দিন ও নয়াদিগন্ত। দেশব্যাপী চালের দামে অস্বাভাবিক ঊর্ধ্বগতি এবং যথারীতি বাণিজ্যমন্ত্রী দাম বাড়ার জন্য মিল মালিক ও ব্যবসায়ীদের দোষারোপ করার ঘটনায় আজও সংবাদ ছেপেছে মানবজমিন, আমাদের সময়, নয়াদিগন্ত ও কালের কণ্ঠ। সাতক্ষীরার কলরুয়া সীমান্তে বিএসএফ একজন বাংলাদেশি রাখাল কিশোরের হাত কেটে দেওয়ার সংবাদ এবং পঞ্চগড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আরও 2 জন নিরীহ বাংলাদেশি নিহত হওয়ার খবর ছেপেছে প্রথম আলো, সমকাল, আমার দেশ, নয়াদিগন্ত, জয়জয়দিন ও মানবজমিন। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।